হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এখন আমি রান্না করতেছি ঝিঙে দিয়ে মাছ। আর দেখেন আমাদের দেশে এই ঝিঙেগুলোকে বলে সাতপুতি, যেহেতু 7টা ডোরা আছে গায়ে, তাই একে বলে সাতপুতি, তাই আপনারা বলেন ঝিঙ্গা। তা আমি আপনাদের ভাষায় ঝিঙে ধরে নিলাম। তো দেখেন আমি এই টকবগে বলক তোলা পানিতে আবার চাল ধুয়ে দিলাম, কারণ আমার ভাতটি হলো নাজিরশাল চাল, কারণ এত আটা আটা হয়। কারা কারা এই ভাত গরম পানি টকবগে উঠলে দেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো দেখেন টকবগে বলক উঠেছে। তো এখন আমি তরকারিটা রান্না করব, তার জন্য মাছ ভেজে নিব। এখন দেখেন মাছ ভেজে নিতেছি। এই যে মাছ লোহার মানে তাওয়ার মধ্যে দিলাম। মাছটা এই তাওয়াটায় আমার দেখতে কালো দেখা যায়, কিন্তু আমি কালো করেছি ইচ্ছে করে, কারণ কালো না করলে পিছল হয় না, আর পিছল না হলে মাছ লেগে যায়। তাই আমি কালো মানে তাওয়াটা কালো করেছি, আস্তে আস্তে তৈলাক্ত বানাচ্ছি। মাছ যে কোনো ভাজাভাজি করতে করতে আপনারা এরকম করে চাইলে একটা বানিয়ে নিতে পারেন। তো মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব। দেখেন মাছটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গিয়েছে, একদম পোড়া লাগে নাই, আবার কাঁচাও নেই, গা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে একটু দুন্দুল ভাজি মানে ঝিঙে ভাজি করব। পেঁয়াজ মরিচ মেখে নিয়েছি ওর মধ্যে আস্ত করে। আর দেখেন আমি চাকা চাকা করিয়ে ঝিঙেটা একটু কেটে নিয়েছি, তাই এখন আমি ভাজি করব গরম ভাতের সাথে। এই ভাজিটা অনেক ভালো লাগে, আর এটি তো মিললে একটু একটু হয়। তো এখন দেখেন ওটা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ মরিচ একটু হালকা ভেজে নিলাম, এর একটু পানি অ্যাড করলাম। তারপরে এখন দেখেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া এইসব দিয়ে দিলাম। মাছের মধ্যে আমরা আদা রসুন খাই না। এখন সবজিগুলো দিব। এই দেখেন সবজিগুলো কত সুন্দর ফালি ফালি করে লম্বা লম্বা করে কাটছি, আর এই সবুজ সবুজ সবজিটা অনেক ভালো লাগে। এই তরকারিটার মধ্যে গুঁড়ামরিচ বেশি দেওয়া যাবে না, অল্প করে গুঁড়ামরিচ দিতে হবে, যাতে গুঁড়ামরিচ মানে লাল বেশি না হয়, সবুজ সবুজই থাকে। তার জন্য আমি কাঁচামরিচ অনেকটি ফালি করে দিয়েছি। এই ফালি করে কাঁচামরিচ দেওয়াতে তরকারিটা সবুজ সবুজ দেখা যাবে। আর সামান্য গুঁড়ামরিচ দিয়েছি, ওইটা দিয়ে একটু রং হবে। তো আপনারা এইভাবে যদি টিপস মনে রাখেন তরকারিটা অনেক ভালো লাগে। আর এইভাবে টিপস মনে রাখলে তরকারিটা সবুজ সবুজ হবে। তো এখন আমি ভালো করে কষিয়ে নিতেছি। এর মধ্যে দেখেন একটু পানি দিব না, এখন ঢেকে দিব। দেখেন কতটি পানি বেড়াইছে, কোনো এক ফোঁটা পানি দেই নাই। এর কারণে এই রসালো তরকারি খুবই পানি বেড়ায়। ঝিঙ্গে দুন্দুল এগুলির মধ্যে যে পানি বেড়ায়, চাল কুমড়া অনেক পানি বেড়ায়, এগুলোতে পানি দিতে হয় না। তাই আমি ভালো করে কষিয়ে নিব এখন। তাই আবার সিদ্ধ মানে ঢেকে দিলাম। আবার দেখেন এলা কতটুকু হয়ে যায়। ওরে বাপ রে বাপ, দেখেন কতটুকু হয়ে গেছে, একেবারেই কমে গেছে। পানি তো দেইনি, দেন কতটি পানি বেড়াইছে। এখন আমি এখানে একটু ঝোলের পানি দিব, কারণ আমার এখন তরকারিটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এখন আমি একটু ঝোলের পানি দেব। এই গরম পানির মধ্যে আবার ঝোলের মধ্যে একটু মাছটা অ্যাড করে দিব, মাছটা দিয়ে ঢেকে দিব, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। এই দেখেন মাছটা আমি দিতেছি, মাছটা ভালো করে ঢেকে দিব, যাতে মাছটার ভিতরে লবণ ঢোকে আর ঝোলমোল ঢুকে একে সুন্দর মতন মাছটা যেন আর একটু নরম নরম হয়। যেহেতু একটু ভাজা ভাজা হয়েছে, খেতেও ভালো লাগে, তাই আমি ঢেকে দিতেছি। দিয়ে টকবগে বলক তুলবো, আবার ঢেকে দিব। দেওয়ার পর টকবগে বলক উঠবে, তরকারিটা তখন হয়ে যাবে। তারপরে এখন দেখেন এই যে হইতেছে, তরকারি হয়েই গেছে। এভাবে তরকারি রান্না করলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনারা কারা কারা আমার এই তরকারিটা পছন্দ করেন আমাকে